আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। এরপর জানিয়ে দেব সুদানে আমিরাতের রাষ্ট্রদূতের বাসভবনে বিমান হামলা। এদিকে বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছেন বলেছেন নিকোলাস মাদুরো। এরপর জানিয়ে দেব নাসরুল্লাহর উত্তরসূরি নিয়োগের খবর গুজব বলেছে হিজবুল্লাহ। আরও জানিয়ে দেব অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব লেবাননের পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। ইসরায়েলের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব ছাড়া থাকবে না ইরান। সোমবার 30 সেপ্টেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, হিজবুল্লাহ প্রধান ও লেবাননে ইরান গার্ডের এক ডেপুটি কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শুক্রবার বৈরুতে ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরুসান নিহত হন। একই হামলায় হিজবুল্লাহ প্রধান সায়েদ হাসান নাসরুল্লাহ নিহত হন। লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ জোরদার করায় মধ্যপ্রাচ্যে লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এবং ইরান ও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের এতে জড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কানানি বলেন, আমরা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছি, এমনভাবে কাজ করব যাতে শত্রু অনুতপ্ত হয়। তিনি আরও বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের ভয়ও করে না। কানানি বলেন, ইরান লেবাননের কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। সুদানে আমিরাতের রাষ্ট্রদূতের বাসভবনে বিমান হামলা। উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বাসভবনে সামরিক বাহিনীর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। দেশটির সামরিক বাহিনী সরাসরি বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুদানের সামরিক বাহিনী সোমবার ভোরে খার্তুমে অবস্থিত আমিরাতের রাষ্ট্রদূতের বাসভবনে বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে আমিরাত কর্তৃপক্ষ জঘন্য আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হামলায় রাষ্ট্রদূতের বাসভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে সুদানের সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। গত প্রায় 1.5 বছর ধরে সুদানে চলমান গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতেই এই হামলা ঘটে। সুদানের সেনাবাহিনী বারবার সংযুক্ত আরব আমিরাতকে তাদের শত্রুপক্ষ আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে অস্ত্র ও সহায়তা দেওয়ার অভিযোগ করে আসছে, যদিও আমিরাত এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে বলেছেন নিকোলাস মাদুরো। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে থাকা সায়েদ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডে বিশ্ব নেতাদের নীরবতার সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার লাগুয়েরা শহরে এক সমাবেশে এ নিয়ে কথা বলেন তিনি। মাদুরো বলেন, প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে, তবে বিদ্রোহী ও বিপ্লবী জনগণকে কেউ থামাতে পারবে না। গাজা ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলের মানুষ ইসরায়েলি শাসক গোষ্ঠীর গণহত্যা ও সন্ত্রাসী হামলার শিকার। ইসরায়েলের সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত যিনি আমাদের কেবল হিটলারের কথা মনে করিয়ে দেন।
মুসলিম আরব এবং বিশ্বের অন্যান্য দেশের জনগণকে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর উপস্থিতির কথা উল্লেখ করে মাদুরো বলেন, এই হামলার আদেশ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে জারি করা হয়েছে। নাসরুল্লাহর উত্তরসূরি নিয়োগের খবর গুজব, বলছে হিজবুল্লাহ। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে থাকা সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। তার এমন আকস্মিক মৃত্যুতে শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীতে দেখা দিয়েছে নেতৃত্বের সংকট, যার ফলে পরবর্তী নেতা কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে একটি তথ্য ছড়িয়ে পড়েছে, নতুন নেতা বেছে নিয়েছে হিজবুল্লাহ। তবে এই তথ্যকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছে সংগঠনটি। সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টিকে অস্বীকার করেছেন তারা। ইরানের সরকারি গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব হাসান নাসরুল্লাহর উত্তরসূরি নিয়োগ সংক্রান্ত সব জল্পনা কল্পনা মিথ্যে। বিবৃতিতে উল্লেখ করা হয়, নাসরুল্লাহর স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও নির্ধারণ হয়নি। হিজবুল্লাহর নতুন প্রধান দায়িত্ব নিয়েছেন। এ বিষয়টিকে গুজব বলে অভিহিত করেছে হিজবুল্লাহ। অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। গত শুক্রবার বৈরুতে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর জেরে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বিক্ষোভ হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী নাসরুল্লাহর নিহতের ঘটনায় বিক্ষোভে নামেন সিডনি ও মেলবোর্নে। তারা লেবাননের পক্ষে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেন। প্রতিবেদনে বলা হয়, কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনি, লেবানন ও হিজবুল্লাহর পতাকা হাতে নিয়েও বিক্ষোভ করেন। অনেককে সেই সময় কাঁদতেও দেখা গেছে। এমন ঘটনার পর রবিবার কড়া বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। তিনি বিক্ষোভে অংশগ্রহণকারীদের ভিসা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন। এ ঘটনায় দেশটির বিরোধী নেতা পিটার দুটন বলেছেন, আমরা এক অনিশ্চিত সময়ের মধ্যে চলে যাচ্ছি। টনি বার্গের এক হাত নিয়ে এই নেতা বলেন, এই সরকার বেশি কথা বলছে কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। সিডনি ও মেলবোর্নের বিক্ষোভ নিয়ে পিটার বলেছেন, ইহুদি কমিউনিটিতে বসবাসরত লোকেরা ভয়ের মধ্যে আছেন। লেবাননের পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানোর মধ্যেই এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে থাকা ইরান সমর্থিত আরেকটি সশস্ত্র গোষ্ঠী হুথির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা শুরু করেছে দখলদার দেশটি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার 29 সেপ্টেম্বর রাতে বিবিসি জানিয়েছে, ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইয়েমেনের রাস ইসা ও হুদাইদাহ এলাকায় হুথিদের সামরিক আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েল বলছে, তারা ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনে হামলার বিষয়ে এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ফাইটার জেট, রিফুয়েলিং এবং ইন্টেলিজেন্স প্লেন সহ বিমান বাহিনীর কয়েক ডজন বিমান নিয়ে ইয়েমেনের রাস ইসা ও হুদাইদাহ অঞ্চলে হুথির সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ও তেল আমদানিতে ব্যবহৃত একটি সমুদ্র বন্দরেও হামলা চালানো হয়েছে।